আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গরুর ফুসফুস, কলিজা ও তিলি রান্নার রেসিপি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে গরুর ফেসকা, তিলি ও কলিজা নিয়েছি কেটে নেওয়ার জন্য কিউব কিউব করে। গরুর তিলি, ফেসকা ও কলিজা একসাথে রান্না করলে খুবই মজার হয়, তবে কলিজা, ফেসকা, তিলি আলাদা আলাদাভাবে রান্নাও করা যায়। বন্ধুরা, তোমাদের যাদের কলিজা, ফেসকা, তিলি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কলিজা, ফেসকা ও তিলি আমি কিউব কিউব করে কেটে নিব। কিউব করে কাটলে যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও ভালো লাগে, তাই আমি চেষ্টা করব সুন্দর করে কাটার জন্য। এখানে আমি কলিজা আর তিলি এক পাশে নিচ্ছি আর ফেসকা আরেক পাশে নিচ্ছি, কারণ ফেসকার পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি এখানে প্রায় কেটে ফেলেছি এই তিলি, ফেসকা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রায় কাটা শেষ। অনেকে কলিজা, ফেসকা, তিলি রান্না করার আগেই সেদ্ধ করে নেয়, তো বন্ধুরা আমি কেটে নেওয়ার পরেই সেদ্ধ করব। আমার এখানে সব কাটা শেষ। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব, যাতে কলিজার, ফেসকার কোনো রক্ত না থাকে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি একটা হাঁড়িতে নিয়েছি। নেওয়ার পর পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়ার পর এবার আমি সেদ্ধতে বসিয়ে দিব, কারণ এই কলিজা, ফেসকা, তিলি সেদ্ধ না করে খেলে শরীরে নানা জীবাণু প্রবেশ করবে। তো আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি 1 চামচ হলুদ আর 2 চামচ লবণ দেওয়ার পরে এবার ভালোভাবে নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়ার পর এবার চুলায় বসিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যখন এভাবে বলক আসবে, ভালোভাবে সেদ্ধ হবে, তারপর আমি ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে অবশ্যই পানিগুলো ফেলে দিতে হবে, এতে অনেক জীবাণু থাকে। বন্ধুরা, তোমরা কি আমার মতো এইভাবে করে সেদ্ধ করে পানি ফেলে দাও কিনা, বা কেটে নেওয়ার আগে সেদ্ধ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর কলিজার কালারটা কি সুন্দর এসেছে। এবার রান্না করব বন্ধুরা, চলো। একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ি নেওয়ার পর ওখানে পরিমাণ মতো তেল দিয়েছি, সয়াবিন তেল। যেহেতু আমি এখানে কলিজা, ফেসকা, তিলি রান্না করব, তাই সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি বেশি পরিমাণে ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব না, তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বিভিন্ন রান্নার রেসিপি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে হালকা বাদামি রঙের করে নিব। তো বন্ধুরা, তার আগে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ তাড়াতাড়ি পেঁয়াজ লাল হওয়ার জন্য আগে লবণ দিলে তাড়াতাড়ি লাল হয়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর লবণ দিব না, যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই লবণ দিব। তো এবার যখন লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা বাদামি রঙের হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। আস্ত গরম মশলায় আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলা পেঁয়াজের সাথে ভাজলে সুঘ্রাণ ভালো হয়। এবার আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর দিয়ে দিব মশলার গুঁড়ো। আমি এখানে মশলার গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে আমি 2 চামচ মশলার গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখানে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে অবশ্যই, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এখানে চুলার আঁচ কমিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা ও রসুন বাটা। এখানে আমি একসাথেই রেখেছিলাম আদা রসুন বাটা। আমি এখানে আদা ও রসুন বাটা একসাথে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, যাতে পুড়ে না যায়, মশলাগুলো ভালোভাবে কষানো হয়। এবার আমি দিয়ে দিব আস্ত জিরা। আস্ত জিরা দিলে সুঘ্রাণ ভালো হয়, খেতেও মজা লাগে। আস্ত জিরা দেওয়ার পর দিয়ে দিব কাশ্মীরি মরিচের লঙ্কা বা স্বাভাবিক মরিচের গুঁড়া, যে কোনো একটা দেওয়া যাবে। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটাই ব্যবহার করেছি। রং যেমন সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে, বা ঝাল হবে না। যেহেতু পুড়ে যাচ্ছিল, এবার আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মরিচ মশলার গন্ধটা চলে যায়। এখানে আমি সময় ধরে মিডিয়াম আঁচে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এবার নেড়েচেড়ে দিব। টমেটো কুচি ব্যবহার করলে কলিজা বোনার
সুন্দর একটা কালার আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অনেক সময় ধরে ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। কষানোর শেষে এবার আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা কলিজা, ফেসকা ও তিলি। এবার আমি ভালোভাবে নেড়ে দেব যাতে মশলার সাথে কলিজার ভালো মিশ্রণ হয়, প্রত্যেকটা কলিজা বা ফেসকার মধ্যে মশলার ঢুকে। বন্ধুরা আমার এই রেসিপি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক দিবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে সময় নিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে কষানো হয়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় বা কলিজা, ফেসকা, তিলি সেদ্ধ হয়। পানির পরিমাণটা সামান্য পরিমাণে দিতে হবে, নয়তো কলিজা, ফেসকা ও তিলির স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই আমি সামান্য পরিমাণে দিয়ে এবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব। আর অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। বন্ধুরা তোমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই সাপোর্ট করবে, আমিও তোমাদের সাপোর্ট করব। এবার আমি নেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনা নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ কলিজা, ফেসকা ও তিলির কালার যেমন সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। বন্ধুরা আমার রান্না প্রায় শেষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে কলিজা, ফেসকা ও তিলি ভুনা ভুনা হয়। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব 3-4টা। কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দিব ধনিয়া পাতা। শেষের দিকে ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিলে সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়, খেতেও ভালো লাগে, তাই আমি শেষের দিকে কাঁচামরিচটা দিয়েছি। আমার রান্না শেষ। আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।